আমি 15 বছর আগে 20 বছর আগে 4 জন মানুষের সামনে বয়ান করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি। এখন একেবারে পুরো আমার মনে আছে আলহামদুলিল্লাহ। আমি 5 জন 10 জন মানুষের সামনেও আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি 4 ঘন্টা লাগাতার বয়ান করছি, 4 ঘন্টা, ঘড়ির ঘন্টা। কোনো অসুবিধা নেই, এটা কোনো বিষয়ই না। অনেক মানুষ, কম মানুষ, কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার কিছু না। মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করা, কবুল করা, এটা হলো মূল বিষয়। আল্লাহ গ্রহণ না করলে 100 কোটি মানুষও কিছু আসে না, কোনো ফায়দা নেই। বললাম না জনপ্রিয়তা ধোঁকা, ধোঁকা। এজন্য দোস্ত মনোযোগী হওয়া দরকার। সাফ কথা, যত মানুষ আলহামদুলিল্লাহ মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি, মসজিদের ইমাম সাহেবের বয়ানের প্রতি, কোন উলামায়ে কেরামের কথার প্রতি, যে লোকটাই চোখ দিয়া তাকাইয়া আন্তরিকভাবে মনোযোগ দিয়ে শুনে, ধীরে ধীরে তার জিন্দেগির পরিবর্তন হয়, জীবনভর। ইমাম সাহেবের কথাতেই বদলাবে বেটা না, সারা দেশের জনপ্রিয় হুজুর হইতে হবে এটা কোনো জরুরি না। হেদায়েতের জন্য, আল্লাহর দয়া হওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জন্য খোদ নবী নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ ইমামকে আপনি সঠিক পথ দেখান, কারণ তার পিছনে অনুসরণকারী অনেক। একজন ইমামকে যদি আপনি জান্নাতের পথ, সঠিক পথ দেখান, তাহলে তার পিছনে তার অনুসারীরাও জান্নাতের পথ পেয়ে যাবে। নবীজি দোয়া করছেন ইমামের জন্য। নবীজি ইমামের মর্যাদা তুলে ধরছেন, আল ইমামু যামিনুন, ইমাম জামিন। একজন ইমাম একটি মহল্লার জামিন। জামিন মানে কি? কোন আসামিকে উকিল, অ্যাডভোকেট কোর্টে জামিন করায়, জামিন করায় না, এ মানে কি? মানে হইল এই বিচারপতি, ম্যাজিস্ট্রেট এই উকিলের তত্ত্বাবধানে এই আসামিকে ছাড়ছে, বুঝাইছে আমনে জামিন। অর্থাৎ এই বেটা যদি ভাগ্যা যায়, কোর্টে যদি হাজিরা ঠিকমতো না দেয়, এই সকল বিষয়ে আমনে দায়বা, আমনে জবাব দিবে, আমনে হিসাব দিতে হবে, আমনের হাতে, আমনের জামিনে তারে ছাড়বো, এইটারে কয় জামিন। অ্যাডভোকেট সব জিম্মাদারি নিছে আর কি, যে আমি এবারে আমার দায়িত্বে নিলাম, ছেড়ে দেন তারে, আমি যতদিন শুনানি চলে বা প্রয়োজন হয় হাজিরার দিন আমি আনব, তাহলে উনি জিম্মাদার, জামিন, এইটারে কয় জামিন। আসামির জামিন হইছে মানে ওই উকিল সাহেব জামিন হইছে। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, একটি মসজিদের ইমাম, মহল্লার ইমাম, একজন আলেমে দ্বীন, ওই মহল্লাবাসীর ঈমান আমল আখিরাতের জামিন। যেন বললেন যে আমি আপনাদের আখিরাত পরকাল ঈমান আমল এর দায়িত্ব নিলাম, যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা সঠিকভাবে দেখাবো। অনেক বড় জিম্মাদার। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় ইমামকে বানানো হয়েছে যেন মুসল্লিগণ, অনুসারীগণ তাকে অনুসরণ করে, এই জন্য অনুসরণ করে। এবং এখান থেকে শ্রদ্ধেয় উলামায়ে কেরাম যারা আইম্মায়ে হাজরাত, আপনাদেরও জিম্মাদারি, আপনারা এই পরিমাণ নিজের ঈমান আমলের দিকে, চলাফেরার দিকে আমিও আপনিও নজর রাখবেন, যেহেতু আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, আমাদের থেকেই মানুষ শিখতে থাকে। আজকে একজন আলেমে দ্বীন, আমি মুত্তাকি আল্লাহওয়ালা একজন আলেম, আমাদের সুদন্যপুর মাদ্রাসায় আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের ইসলাহি মজলিস, আজকে আমি সেখান থেকে আসছি। তো ওইখানে আসরের নামাজের পরে
মিম্বরের সামনে অনেক তো সব সাথী বসা, আমিও বসা, একজন আল্লাহওয়ালা আলেমে দিন, তো উনি পানি খাইতে চাইছে, কারণ পানির কোনো গ্লাস নাই, কিন্তু 2 লিটারের পানির বোতল আছে, এরকম বড় বোতল, ওই যে ফ্রেশ বা মাম পানির বোতল আছে, একজন ওইটা ওনার হাতে আগায় দিছে, কিন্তু উনি ওইটার থেকে পানি এমনি খাচ্ছে না, ওই যে না গ্লাস কষ্ট করে আইনে না। তাই বললাম কষ্ট করে খান, তার উনি একটা সুন্দর আমারে সবক দিছে, মাওলানা আমি এমনি পুরো বোতল থেকে এমনি পানি খাইলে এই মানুষগুলো সব দেখবে, আর এটা তাদের জন্য উত্তম মেসেজ হবে না, সুন্দর আখলাক হবে না, পানি খাওয়ার সুন্নত তরিকা হবে না। আমার খুব আশ্চর্য লাগে মাওলানা সাহেব কি পরিমাণ নজর রাখছে, ছোট্ট হোক বিষয়টা, কিন্তু এটা সবক কিনা সবক। এজন্য আহলুল্লাহদের সাথে চললে ফিরলে, উঠা বসা করলে, উলামায়ে কেরামের সাথে, মুত্তাকিদের সাথে জীবনে ছোট্ট ছোট্ট অনেক বিষয় শেখা যায়, ছোট্ট বিষয় শেখা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, বয়স্ক বাবা, বিশেষ করে নওজোয়ান, আমি সবার কাছে অনুরোধ করতেছি, আদেশ করছি নওজোয়ান তোমাদের কাছে, যে তোমরা প্রয়োজনে নিজেদের জুতা 2টা একসাথ করে এর উপরে বসো, যেমনে পারো কষ্ট করে বসো, যেটুকু সম্ভব বসলে বরকত হবে। অনর্থক চিৎকার করো না, বিকট কোনো আওয়াজ করো না ভাই, আমি অনুরোধ করছি, এতে ফায়দা হবে। আল্লাহর কথা বসে শুনলে উপকার হয়, এটা আদব, আল্লাহর কথা বসে শোনা। কিছুটা সময় কষ্ট করে বসলে নিজের উপকার হবে, ফায়দা হবে। এজন্য দয়া করে প্রত্যেকেই বসার চেষ্টা করো। নওজোয়ান তোমরা বসো, এই যে সামনে যারা দাঁড়ায় আছো বসো ভাই, সওয়াব হবে বললাম আমি, বসার চেষ্টা করো সবাই, যেটুক সম্ভব, আর চাপানোর কোনো সুযোগ নাই, কাজেই বসলে পিছনে ফায়দা হবে, সওয়াব বেশি হবে। এই যে ডানে বামে যারা যেটুকু সম্ভব, এতক্ষণ দাঁড়ায় থাকা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কষ্ট হবে। এই জন্য আমি আবারও বলছি, আল্লাহর কথা বসে শুনলে ফায়দা হয়, উপকার হয়। কোরআন সুন্নাহর কথা জুতা খোলা অবস্থায় শুনলে উপকার বেশি হয়, এবং এটাই আদব। 2 নম্বর কথা হলো, প্রত্যেকের প্রতি আমার একটা আদেশ, অনুরোধ না, সরাসরি এটা আমার আদেশ, হাতে মোবাইল ধরা যতজন, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা সম্পূর্ণ আমি নিষেধ করলাম। একজনও উপরে নিচে ডানে বামে স্টেজে নিচে হুজুর পাবলিক পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা টুপি ছাড়া কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না, আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে নজরে পড়লে আমি ধমক দেব, লজ্জা পাবেন, ছেলেরা তখন বেইজ্জতি হবা। এজন্য দয়া করে একজনও না, বরঞ্চ পুরা মঞ্চ আলোকিত করে হাজরাত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম 2 পাশে ভরপুর, আলহামদুলিল্লাহ। নিচেও বহু উলামায়ে কেরাম আছে, অনেক মসজিদের ইমাম সাহেবগণ আছে, এখানে স্টেজের মধ্যে অগণিত আলেম আছেন, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটা একটা মুবারক মজলিস, কোনো সন্দেহ নাই। এই জন্য দোস্ত, সবাই যদি আমরা উলামায়ে কেরামের দিকে তাকায়া থাকি, তো ইনশাআল্লাহ চোখের বরকতে, নজরের বরকতে
নিজের ঈমান আমলের ফায়দা হবে, আখিরাতের ফায়দা হবে। যুগ যুগ ধরে এটা পরীক্ষিত কথা যে বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম আল্লাহওয়ালাগণ বলছেন, মানুষের জীবন সবচেয়ে বেশি পরিবর্তন হয়, আখিরাতমুখী হয়, গুনাহ থেকে বাঁচার হিম্মত তৈরি হয়, নেক আমলের প্রেরণা তৈরি হয় সবচেয়ে বেশি আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি রব্বানি মুত্তাকি উলামা আহলুল্লাহ আউলিয়া বুজুর্গানে দ্বীনের নজরের বরকত, চোখের বরকত। এই আসা যাওয়া, ওনাদের সামনে বসা, ওনাদের দিকে তাকিয়ে থাকা এবং ওনারাও আপনার দিকে তাকানো, এই নজরের বরকতে জিন্দেগি বদলায়, জীবন বদলায়। কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিচ্ছু আসে যায় না। জনপ্রিয়তা এটা এক ধরনের ধোঁকা। দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ বলছে ধোঁকা, তো এখানের এই জনপ্রিয়তা এগুলোও ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবন ধোঁকা, ধোঁকা সব। এজন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসে যায় না। শুধু শুধু হই হুল্লুর হাঙ্গামা করার কিচ্ছু নাই ভাই। আমারে যদি মনে করেন 1 কোটি মানুষ চিনে, আমার কবরের আযাব মাফ তো, তাহলে আমি এটা দিয়ে কিনব? আমি এই পরিচিতি দিয়ে কি করব? আমারে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবরের আযাব মাফ তো, তাহলে আপনাদের কি লাভ? আমারে না চিনে আপনাকে কি? আপনাদের কি অর্জন? আমারে চিনলে আপনার লাভ কি? আপনি লাফান কিনতেন। এই জন্য দোস্ত, এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ, বরং ঈমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ, শ্রোতারও লাভ। ইমামেরও লাভ, মুসল্লিরও লাভ, পীর সাহেবেরও লাভ, মুরিদ সাহেবেরও লাভ। এজন্য মূল বিষয় তো এটাই, তাকওয়া। সমস্ত মুমিনের কাছে আল্লাহ তাআলা চেয়েছেন ইত্তাকুল্লাহ, তাকওয়া চেয়েছেন। বারবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। হে মুমিন, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। তাহলে সমস্ত মুমিনের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া। কি বলেন? তাকওয়া। আমার কাছেও এটা আল্লাহ চাইছে, আপনার কাছেও এটাই চাই। হে ঈমানদারগণ, এর মধ্যে আমিও অন্তর্ভুক্ত, আপনারাও অন্তর্ভুক্ত, ওনারাও অন্তর্ভুক্ত, আমরা সকলেই অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকওয়া, ইত্তাকুল্লাহ। তাকওয়া কি? তাকওয়া 2 জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা, এরই নাম তাকওয়া। অথবা তাফসীরের মধ্যে এভাবে আছে, তাকওয়া মানে কি? আইয়ুতাআ ফালা ইউসা, সর্বদা আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, কখনোই আল্লাহর বিরুদ্ধাচরণ, নাফরমানি না করা, গুনাহ না করা। আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকা, কখনোই আল্লাহ তাআলার অকৃতজ্ঞ না হওয়া, এটা তাকওয়া। আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকা, আল্লাহ তাআলার জিকির করতে থাকা, আল্লাহকে ভুলে না যাওয়া। এই 3 জিনিসকে তাকওয়া বলে। অথবা ওই প্রথম যেটা বললাম, ওই 2 জিনিসকে তাকওয়া, একই কথা। গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলার আদেশ পালন করা। এই জন্য দোস্ত, এটা বহুত জরুরি বিষয়। আমাদের প্রত্যেকের বিবেক অনুভূতি জাগানো দরকার। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, এটা আমার তাজরিবা, অভিজ্ঞতা। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয়, বারবার ওই লোকটা
মোবাইলটার কথাই মনে পড়ে, সে সারাক্ষণ এটার দিকে তাকায়, এইটারে ছোট করে বড় করে আগায় পিছায়, চারিদিকে সবাই ঘুরায়, পাবলিক উড়ায়, স্টেজ উড়ায়, সদর বদর সংবম। এরপরে জিগাইবেন যে কি বললো হুজুর, যা বললো ওই যে মোবাইলে আছে দেখেন তো, আপনি কি শুনছেন হেটা না বলুন। বলবে না আমি তো কিছু শুনি নাই, শুনছে তো মোবাইলে, আমি তো শুধু ঘুরাইছি এটা। এই জন্য এটা উপকার হয় না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু হযরত বলছেন, মানুষের অন্তর, মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানের কথা। এক মুহূর্তে মানুষ দুইটা ভাবতে পারে না, একটাকে সরাইয়া আরেকটা ভাবতে হয়। এই জন্য কারো দিলের মধ্যে যদি এই মুহূর্তে মোবাইলের কল্পনা থাকে তো নিজের কল্পনা আসবে, নিজের ঈমান আমলের অনুভূতি জাগবে। অথচ আমাদের উচিত সর্বপ্রথম জিম্মাদারি আমাদের নিজের ঈমান আমলের ফিকির করা। প্রত্যেক পুরুষ এবং নারীর প্রথম দায়িত্ব, আমি পুরুষ আনিসুর রহমান, আমার প্রথম জিম্মাদারি আমার ঈমান আমল আখিরাতের হেফাজত, এটার খেয়াল রাখা। পুরুষ মাত্রই আমার প্রথম দায়িত্ব এটা। পৃথিবীর কেউ আল্লাহকে না মানুক, আমাকে সেজদা দিতেই হবে। পৃথিবীর কেউ গুনাহ না ছাড়ুক, আমাকে ছাড়তে হবে। এই হলো প্রথম দায়িত্ব। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলছে হে ঈমানদার নিজেকে আঁকড়িয়ে ধরো। কু আনফুসাকুম, হে ঈমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছে নিজে নামাজের উপরে মজবুত থাকো। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহ বলছে হে নবী বন্ধু আমার, আপনাকে বলছি, যদি আপনার সাথে আপনার একজন সাহাবীও যুদ্ধের ময়দানে না থাকে তবে আপনি একাই আল্লাহর পথে জিহাদ করেন। ফাকাতিল, সূরা নিসার আয়াত, এক বচনের শব্দ, ওয়াহিদে মুযাক্কারে হাজির, এবং বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, সর্বশেষ এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয়, আপনি কিন্তু নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে। নবীজিকে বলছে, নবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু আপনার হিসাব দিতে হবে। আপনি আপনার নিজের উপরে, আপনি আল্লাহর হুকুমের আদিষ্ট মুকাল্লাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি যুদ্ধে, হুনাইনের যুদ্ধ, ৮ম হিজরিতে মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধটি করেছিলেন। ওই যুদ্ধে ১২,০০০ সাহাবী নবীজির সাথে ছিল, কাফের ছিল মাত্র ৪,০০০। এই একটাই নবীজির জীবনের যুদ্ধ যেই যুদ্ধে কাফের ছিল কম, মুসলমান বেশি। কিন্তু ওই যুদ্ধে কাফেরদের প্রথম আক্রমণে এমন তীব্র আক্রমণ করছে তারা, মাত্র ৪,০০০, ১২,০০০ সাহাবী একসাথে নবীজির সঙ্গ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন ছত্রভঙ্গ হয়ে গেছে, যে যেদিকে পারছে সরে গেছে আক্রমণের ছোটে। কিন্তু তারিখের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তে ময়দানে, যুদ্ধের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছেন, এক সুতা তিনি নড়েননি। এবং সাহাবায়ে কেরামকে ডাকছেন, আনা নবিয়্যুল লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, ফিরে আসো, আমি মিথ্যুক নবী না, আমার উপরে আল্লাহর সাহায্য আছে। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন মাওলা আমার সাথে ১২,০০০ ছুটে গেছে এই জন্য আমিও ছুটে গেছি, না, আল্লাহ বলবেন বন্ধু ১২,০০০ সাহাবী ছুটে যাক, আপনি দৌড় দিলেন কেন? আপনারটা বল, হয় হেরারটা হেরার রাজি গেল, আপনারটা বল, আপনি দৌড় দিছেন কেন?
এই জন্য নবীজি দেখাইছেন যে না, আমি দৌড় দিইনি, আমি আপন জায়গায় দাঁড়িয়েছি। কেন? ফাকাতিল ফি সাবিলিল্লাহ। আল্লাহ তো আমারে বলছে প্রয়োজনে আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। আল্লাহ তো আমাকে বলছে আমি শেষ, আমি আমার হিসাব দিতে হবে। এই জন্য প্রথম জিম্মাদারি। এই জন্য প্রিয় ভাই বাবা, একটি মাহফিল এটা একটা প্রদর্শনী না, এটা নির্বাচনী জনসভা না। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। দয়া করে যেন আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাই আমার, বাবা আমার, শুধু শুধু হুড়াহুড়ি হুলস্থুল না করলে ভালো। আল্লাহর কথা ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বলতেছেন, নিজের জন্য মনোযোগ দিয়ে শুনলে ভালো, শুনলে ভালো। এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসছেন, অতএব মনোযোগ দিয়ে কষ্ট করেই শুনেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। আমি দয়া করে অনুরোধ করি, আমরা প্রত্যেকে নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে আমাদের প্রথম দায়িত্ব, এটা আমাদের ফিকিরে রাখতেই হবে, আমাদেরকে এটা মনে রাখতেই হবে। আমি প্রসঙ্গক্রমে দ্বিতীয় আরো দুইটা বলি। একজন পুরুষ হিসাবে সবাই মনোযোগ দিয়ে শুনে। এক নম্বর দায়িত্ব হলো আমার নিজের ব্যক্তি, আমি আমার ঈমান আমলের হেফাজত, আমার আখিরাতের ফিকির আমার মধ্যে থাকা চাই, জওয়ান হোক বুড়া হোক। দ্বিতীয় নম্বর হলো একজন পুরুষ হিসাবে আমার দ্বিতীয় পরিচয় হলো আমি একজন অভিভাবক। অতএব আমার অধীনস্থ যারা, তাদের প্রত্যেকের ঈমান আমল আখিরাত হালাল হারাম, তাদের ইবাদত বন্দিগির প্রতি নজর রাখা, তাদেরকে ইবাদত আমল আখিরাতের ফিকিরে অভ্যস্ত করা, আল্লাহর কসম এটা আমার প্রতিদিনকার দায়িত্ব, এটা আমার নিয়মিত দায়িত্ব। প্রতিদিন হায়াত আছে যতক্ষণ। এই ছেলে, এই অপদার্থ কোথাকার, বের হবে ডান থেকে, বেটা বাইর হবে, এটা ওইখান থেকে একজন শ্রোতা জায়গা দেই, তুমি উঠান থেকে। মোবাইল এটা আলগি দিলা কেন? কারে উঠাও? আবার ব্যাটকায়, বেওকুফ কোথাকার। এখন কেমন লাগলো? এখন যে ধমক শুনলা ভাল লাগছে নি? এখন আমি কি সুন্দর করে বলি নাই? কথা বলেন না কেন? বিষয়টা কি আমি বুঝায় বলি নাই? তাইলে খামখেয়ালি মনে করছো? হ্যাঁ, সাবধান। আমি সোজা কথা, আমি সংখ্যা দিয়ে করব কি বাপ? আমি 15 বছর আগে, 20 বছর আগে 4 জন মানুষের সামনে বয়ান করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি। এখন একেবারে পুরো আমার মনে আছে, আলহামদুলিল্লাহ। আমি 5 জন 10 জন মানুষের সামনেও আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, 4 ঘন্টা লাগাতার বয়ান করছি। 4 ঘন্টা, ঘড়ির ঘন্টা। কোনো অসুবিধা নেই, এটা কোনো বিষয়ই না। অনেক মানুষ, কম মানুষ, কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার কিছু না। মহান আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করা, কবুল করা, এটা হলো মূল বিষয়। আল্লাহ গ্রহণ না করলে 100 কোটি মানুষও কিছু আসে না, কোনো ফায়দা নাই। বললাম না, জনপ্রিয়তা ধোঁকা, ধোঁকা। এজন্য দোস্ত মনোযোগী হওয়া দরকার। সাফ কথা, যত মানুষ আলহামদুলিল্লাহ মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি, মসজিদের ইমাম সাহেবের বয়ানের প্রতি, কোন উলামায়ে কেরামের কথার প্রতি, যে লোকটাই চোখ দিয়া তাকাইয়া আন্তরিকভাবে মনোযোগ দিয়ে শুনে, ধীরে ধীরে তার জিন্দেগির পরিবর্তন হয়, জীবনভর। ইমাম সাহেবের কথাতেই বদলাবে বেটা না, সারা দেশের জনপ্রিয় হুজুর হইতে হবে এটা কোনো জরুরি না। হেদায়েতের জন্য, আল্লাহর দয়া হওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জন্য খোদ নবী নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ ইমামকে আপনি সঠিক পথ দেখান।
কারণ তার পিছনে অনুসরণকারী অনেক। একজন ইমামকে যদি আপনি জান্নাতের পথ, সঠিক পথ দেখান, তাহলে তার পিছনে তার অনুসারীরাও জান্নাতের পথ পেয়ে যাবে। নবীজি দোয়া করছেন ইমামের জন্য। নবীজি ইমামের মর্যাদা তুলে ধরছেন। আল ইমামু যামিনুন, ইমাম জামিন। একজন ইমাম একটি মহল্লার জামিন। জামিন মানে কি? কোন আসামিকে উকিল, অ্যাডভোকেট কোর্টে জামিন করায়। জামিন করায় না, মানে কি? মানে হইল এই বিচারপতি, ম্যাজিস্ট্রেট এই উকিলের তত্ত্বাবধানে এই আসামিকে ছাড়ছে, বুঝাইছে আমনে জামিন। অর্থাৎ এই বেটা যদি ভাগ্যা যায়, কোর্টে যদি হাজিরা ঠিকমতো না দেয়, এই সকল বিষয়ে আমনে দায়বা, আমনে জবাব দিবে, আমনে হিসাব দিতে হবে। আমনের হাতে, আমনের জামিনে তারে ছাড়লাম, এইটারে কয় জামিন। অ্যাডভোকেট সব জিম্মাদারি নিছে আর কি, যে আমি এবারে আমার দায়িত্বে নিলাম, ছেড়ে দেন তারে, আমি যতদিন শুনানি চলে বা প্রয়োজন হয় হাজিরার দিন আমি আনব। তাহলে উনি জিম্মাদার, জামিন, এইটারে কয় জামিন। আসামির জামিন হইছে মানে ওই উকিল সাহেব জামিন হইছে। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, একটি মসজিদের ইমাম, মহল্লার ইমাম, একজন আলেমে দ্বীন, ওই মহল্লাবাসীর ঈমান আমল আখিরাতের জামিন। যেন বললেন যে আমি আপনাদের আখিরাত পরকাল ঈমান আমল এর দায়িত্ব নিলাম, যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা সঠিকভাবে দেখাবো। অনেক বড় জিম্মাদার। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় ইমামকে বানানো হয়েছে যেন মুসল্লিগণ, অনুসারীগণ তাকে অনুসরণ করে, এই জন্য অনুসরণ করে। এবং এখান থেকে শ্রদ্ধেয় উলামায়ে কেরাম যারা আইম্মায়ে হাজরাত, আপনাদেরও জিম্মাদারি, আপনারা এই পরিমাণ নিজের ঈমান আমলের দিকে, চলাফেরার দিকে আমিও আপনিও নজর রাখবেন, যেহেতু আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, আমাদের থেকেই মানুষ শিখতে থাকে। আজকে একজন আলেমে দ্বীন, আমি মুত্তাকি আল্লাহওয়ালা একজন আলেম, আমাদের সুদন্যপুর মাদ্রাসায় আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের ইসলাহি মজলিস, আজকে আমি সেখান থেকে আসছি। তো ওইখানে আসরের নামাজের পরে মিম্বরের সামনে অনেক তো সব সাথী বসা, আমিও বসা, একজন আল্লাহওয়ালা আলেমে দ্বীন। তো উনি পানি খাইতে চাইছে, কারণ পানির কোনো গ্লাস নাই, কিন্তু 2 লিটারের পানির বোতল আছে, এরকম বড় বোতল, ওই যে ফ্রেশ বা মাম পানির বোতল আছে। একজন ওইটা ওনার হাতে আগায় দিছে, কিন্তু উনি ওটার থেকে পানি এমনি খাচ্ছে না, ওই যে না গ্লাস কষ্ট করে আইনে না। তাই বললাম কষ্ট করে খান। তার উনি একটা সুন্দর আমারে সবক দিছে, মাওলানা আমি এমনি পুরো বোতল থেকে এমনি পানি খাইলে এই মানুষগুলো সব দেখবে, আর এটা তাদের জন্য উত্তম মেসেজ হবে না, সুন্দর আখলাক হবে না, পানি খাওয়ার সুন্নত তরিকা হবে। আমার খুব আশ্চর্য লাগে, মৌলানা সাহেব কি পরিমাণ নজর রাখছে। ছোট্ট হোক বিষয়টা, কিন্তু এটা সবক কিনা সবক। এজন্য আহলুল্লাহদের সাথে চললে ফিরলে, উঠা বসা করলে, উলামায়ে কেরামের সাথে, মুত্তাকিদের সাথে জীবনে ছোট্ট ছোট্ট অনেক বিষয় শেখা যায়, ছোট্ট বিষয় শেখা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।